হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বেরিয়ে পড়লাম আমি। আমার একটা পেশেন্টের আজকে অ্যাপয়েন্টমেন্ট আছে, সো এখন যাচ্ছি আমি বেহালা। সো বাকিটা পৌঁছে ওখানে হবে। এনার L4 L5 কম্প্রেশন আছে, তার সাথে সাথে রাইট লেগ পুরোপুরি প্যারালিসিসের মতন হয়ে রয়েছে। সেটারই এখন থেরাপি চলছে, যাতে যা হোক করে ব্লাড সার্কুলেশনটাকে রিটেন করিয়ে আবার করে মুভমেন্ট ফেরত আনানো যায়। সঙ্গে অনেকগুলো এক্সারসাইজেসও রয়েছে, বাট যেহেতু আজকে ফার্স্ট ডে অতগুলো ওনাকে করানো যায়নি। ওনার সাইকোলজিক্যাল ইস্যুও আছে, যেটার জন্য ওনার মনে হচ্ছেন যে উনি ফুললি প্যারালিসিস হয়ে গেছেন। ওনার বডি মুভমেন্ট কোনোটা আর জীবনেও পসিবল না। তো সেটা ধীরে ধীরে এখন ওনার সাথে কথা বলে, ওনার কাউন্সিলিং করে, তার সাথে সাথে ফিজিক্যাল রিহ্যাব করে ওনাকে রিকভার করা হবে। হাই গাইজ, সো পেশেন্টকে দেখলাম। বেড রিডেন আছে, বাট ক্লিনিক্যাল কোনো রিজন নেই বেড রিডেন হওয়ার, পুরোটাই সাইকোলজিক্যাল রিজন। সো দেখি, থেরাপি এখন স্টার্ট হয়েছে কয়েকটা। ওনার পায়ে যদি বা ওয়াটার রিটেনশন হচ্ছে ডিউ টু রেস্ট্রিক্টেড মুভমেন্টস, সো আকিউপ্রেশার, তারপর মাসাজ, এগুলো দিয়ে দিয়ে যতটা ব্লাড সার্কুলেশন আনানো যায় তার মধ্যে। দেখি, কালকে আবার আসতে হবে। এত গরম আর এত দূরে ডিস্টেন্স, আমার আসতেই মিনিমাম 40-45 মিনিটস লেগে যাচ্ছে। আর এতটা কনজাস্টেড এরিয়া। সো স্টে টিউন, পরের আপডেটসগুলো আমি দিচ্ছি। এরপরে এখান থেকে খিদিরপুর যাবো, যদিও বা খিদিরপুরে আমার একটা পেশেন্ট আছে, তার ফ্রোজেন শোল্ডার আছে, সো সেটার জন্য যাচ্ছি। হাই গাইজ, এসে গেছি খিদিরপুর। এখন যাব পেশেন্টের বাড়িতে। সো আই গেস ওরা ক্যামেরা দেখলে অত কমফোর্টেবল হবে না, তাও আমি ছোটো ছোটো কয়েকটা ভিডিওজ আপলোড করবো ফ্রোজেন শোল্ডারের রিহ্যাবের জন্য। বাকি পরে কথা হবে। টাটা। সো খিদিরপুরের এখান থেকে বেরিয়ে গেছি, এখন বাড়ির দিকেই যাচ্ছি। তার মধ্যে এত বৃষ্টি, আননেসেসারি এত বৃষ্টি, হুটহাট করে বৃষ্টি হচ্ছে, হুটহাট করে গরম।